অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা যেভাবে তার বাবার খুনিদের খুঁজে এনে বিচার করেছে, আমরাও সেভাবে আন্দোলনের খুনিদের দেশে এনে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করব। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে। শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। আমাদের হাত থেকে বেহাত হলো কিনা, বেহাত হয়নি। জুলাই বিপ্লব ঠিক তার যে এক্সপেকটেশনটা তৈরি করেছিল সেই এক্সপেকটেশনের মতোই আছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। আপনারা হয়তো সরকারে থাকলে আপনারা মনে করেন যে জন আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে বিপ্লবটা করলাম, যে গণঅভ্যুত্থানটা করলাম, সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটছে কিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর রশিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর হোসাইন আল মামুন, প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বাসসের বিশেষ সংবাদদাতা এস.এম. রশিদুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ৫০০ শতাধিক শিক্ষার্থী। সেমিনারটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জাইম।